এসবিআই হর ঘর লাখপতি স্কিম মাত্র ২,৫০০ টাকা বিনিয়োগ করে পাবেন ১,০০,০০০ টাকা। আপনি যদি এসবিআই বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় এই নতুন স্কিমে নিবেশ করতে চান, তবে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওতে আমি সমস্ত কিছু আলোচনা করেছি এই স্কিমের ব্যাপারে, আর হিসেব করে দেখিয়েওছি যে আপনার কত টাকা লাভ হতে পারে। তো চলুন ভিডিওটা শুরু করি। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হর ঘর লাখপতি স্কিম দারুণ সুবিধা দিচ্ছে। এখন থেকে সময়ের সাথে ছোট নিয়মিত পরিমাণের অর্থ সঞ্চয় করতে পারবেন, সেই আমানতের উপর সুদও পাবেন। এই স্কিমটি দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্য অর্জনে সহায়তা করার জন্য ডিজাইন করা হয়েছে, যেমন বিবাহ, অবসর গ্রহণ বা শিশুর শিক্ষার জন্য এটি খুব বেশি পপুলার রয়েছে। এটি ৩ বছরে ১ লক্ষ, ৩ লক্ষ, এমনকি ৫ লক্ষ টাকার কর্পাস তৈরির মতো স্বল্প মেয়াদীর ক্ষেত্রেও কার্যকর। হর ঘর লাখপতি স্কিমে আপনাকে একটি নির্দিষ্ট সময়ের জন্য প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হবে। এটি মাসিক আমানতের উপর অর্জিত সুদ আপনার বিনিয়োগ বৃদ্ধিতে সহায়তা করে। আপনি এই স্কিমে একক এবং যৌথ উভয় অ্যাকাউন্ট খুলতে পারেন, মানে সিঙ্গেল বা জয়েন্ট দুভাবে অ্যাকাউন্ট খুলতে পারেন। এমনকি পিতামাতারা নাবালক সন্তানের নামে অ্যাকাউন্ট খুলতে পারেন। ১০ বছর বা তার বেশি বয়সী নাবালক তাদের স্বাক্ষর করতে সক্ষম, মানে ১০ বছরের বেশি বয়স, সই করতে জানে, তারা নিজের নামে অ্যাকাউন্ট খুলতে পারে। এবার দেখে নিন সুদ কত পাবেন। ৩ থেকে ৪ বছরের মেয়াদে যদি আপনারা এই স্কিমে নিবেশ করেন তাহলে সুদ পাচ্ছেন ৭.২৫%। ৫ বছর থেকে ১০ বছরের মেয়াদে যদি আপনারা হর ঘর লাখপতি স্কিমে নিবেশ করেন তাহলে সুদ থাকছে ৭%। এবারে আসছি হিসেবটা, তার আগে কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দিই। আপনি যদি ৩ বছরের শেষে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ অর্জন করতে চান তাহলে প্রতি মাসে আপনাকে কত বিনিয়োগ করতে হবে তা একটা হিসেব দেখাচ্ছি। ১ লক্ষ টাকা আপনারা যদি রিটার্ন পেতে চান তাহলে সাধারণ গ্রাহকরা প্রতি মাসে ২,৫০২ টাকা করে ইনভেস্ট করতে হবে, আর প্রবীণ নাগরিকেরা প্রতি মাসে ২,৪৮২ টাকা করে ইনভেস্ট করতে হবে। পুরোপুরি একটা হিসাব করে আমরা দেখা, এখানে আমরা ৩ বছরে ১,০০,০০০ টাকা রিটার্ন পাওয়ার জন্য কত টাকা ইনভেস্ট করতে হবে। ৩ বছর মানে ৩৬ মাস। সাধারণ গ্রাহকদের জন্য প্রতি মাসে ২,৫০২ টাকা করে ইনভেস্ট করতে হবে। এবারে প্রতি মাসে যদি আপনারা ২,৫০২ টাকা করে ইনভেস্ট করেন তাহলে ৩ বছরে দাঁড়াচ্ছে ২,৫০২ টাকা ইন্টু ৩৬ সমান ৯০,০৭২ টাকা। এই অ্যামাউন্টটা ইনভেস্ট হচ্ছে, আর রিটার্ন পাবেন ১,০০,০০০ টাকা, মানে প্রায় ১০,০০০ টাকার মতো আপনার লাভ আছে। এবারে প্রবীণ নাগরিকদের জন্য যদি মাসে ২,৪৮২ টাকা করে ইনভেস্ট করতে হয় তাহলে ২,৪৮২ ইন্টু ৩৬ সমান দাঁড়াচ্ছে ৮৯,৩৫১ টাকা, আর রিটার্ন মিলবে ১,০০,০০০, মানে ৮৯,৩৫১ টাকা আপনারা জমা করছেন আর রিটার্ন পাচ্ছেন ১,০০,০০০ টাকা। এবারে যদি ১,০০,০০০ জায়গায় ৩,০০,০০০ যদি পেতে চান আপনারা ৩ বছরে, তাহলে সাধারণ নাগরিকদের প্রতি মাসে ৭,৫০৩ টাকা করে ইনভেস্ট করতে হবে, আর প্রবীণ নাগরিকদের জন্য প্রতি মাসে ৭,৪৪৫ টাকা করে ইনভেস্ট করতে হবে। ৩,০০,০০০ টাকা পাওয়ার জন্য সাধারণ গ্রাহকদের জন্য প্রতি মাসে ৭,৫০৩ টাকা, ৭,৫০৩ টাকা ইন্টু ৩৬, মানে ৩ বছর পর মেয়াদটা শেষ হচ্ছে, তাহলে টোটালটা দাঁড়াচ্ছে ২,৭০,১০৮ টাকা, এবং আপনারা রিটার্ন পাবেন ৩,০০,০০০ টাকা, মানে ২,৭০,১০৮ টাকা জমা পড়ছে, ফেরত পাচ্ছেন ৩,০০,০০০, প্রায় ৩০,০০০ টাকার মতো আপনাদের ইনকাম বা লাভ থাকছে। প্রবীণ নাগরিকদের জন্য একই অ্যামাউন্ট একই সময়ের জন্য যদি ৩,০০,০০০ টাকা পেতে চায় তাহলে ৭,৪৪৫ টাকা করে ইনভেস্ট করবে। ৭,৪৪৫ ইন্টু ৩৬ সমান দাঁড়াচ্ছে ২,৬৮,০২০ টাকা, এবং রিটার্ন পাবেন ৩,০০,০০০ টাকা, মানে ২,৬৮,০০০ টাকা আপনার জমা পড়ছে আর ফেরত পাচ্ছেন ৩,০০,০০০ টাকা, মানে বুঝতেই পারছেন আপনার কত লাভ থাকছে। এবার যদি ৩ বছরে আপনারা ৫,০০,০০০ টাকা রিটার্ন পেতে চান তাহলে কত টাকা ইনভেস্ট করতে হবে। সাধারণ গ্রাহকদের জন্য প্রতি মাসে ১২,৫০৬ টাকা ইনভেস্ট করতে হবে, আর প্রবীণ নাগরিকদের জন্য প্রতি মাসে ১২,৪০৮ টাকা ইনভেস্ট করতে হবে। ৫,০০,০০০ টাকা রিটার্ন পেতে সাধারণ গ্রাহকদের জন্য প্রতি মাসে ১২,৫০৬ টাকা ইনভেস্ট করতে হচ্ছে। ৩ বছরের জন্য ১২,৫০৬ টাকা ইনভেস্ট করলে হিসেবটা দাঁড়াচ্ছে ৪,৫০,২১৬ টাকা, আর রিটার্ন পাচ্ছেন ৫,০০,০০০ টাকা, মানে ৪,৫০,০০০ টাকা জমা করে আপনারা ফেরত পাচ্ছেন ৫,০০,০০০ টাকা, প্রায় ৫০,০০০ টাকার মতো আপনাদের লাভ থাকছে ৫,০০,০০০ টাকা রিটার্ন পাওয়ার জন্য যদি এই স্কিমে আপনারা নিবেশ করেন। প্রবীণ নাগরিকদের জন্য প্রতি মাসে ১২,৪০৮ টাকা ইনভেস্ট করতে হচ্ছে, তাহলে এদের হিসাবটা দাঁড়াচ্ছে ১২,৪০৮ টাকা ইন্টু ৩৬ সমান দাঁড়াচ্ছে 4,46,৬৮৮ টাকা, আর রিটার্ন পাচ্ছেন ৫,০০,০০০ টাকা, মানে 4,46,৬৮
40,000 টাকা ইনভেস্ট করছেন আর ফেরত পাচ্ছেন 5 লাখ টাকা। মানে বুঝতেই পারছেন আপনারা কত টাকা লাভ হতে পারে। আর্থিক বিশেষজ্ঞরা হর ঘর লাখপতি স্কিমকে ছোট নিয়মিত বিনিয়োগের মাধ্যমে একটি উল্লেখযোগ্য সম্পদ তৈরি কার্যকর উপায় হিসেবে সুপারিশ করেছে। এটি এমন ব্যক্তিদের জন্য আদর্শ যাদের একবারে বিনিয়োগ করার জন্য প্রচুর অর্থ নেই কিন্তু প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ সঞ্চয় করতে চান। এই স্কিমটি আপনার জন্য আর্থিক লক্ষ্যের উপর নির্ভর করে আপনার মেয়াদ নির্বাচনের সুযোগ দেয়, অর্থাৎ এই স্কিমটি সকলের জন্য কিছু না কিছু অফার করে। তাহলে আপনি আগ্রহী হলে আপনার নিকটতম এসবিআই শাখায় যান এবং বিনিয়োগ শুরু করতে পারেন। তো এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না। ইনভেস্ট করার আগে অবশ্যই সমস্ত কিছু তথ্য জেনে পড়ে বুঝে তবেই ইনভেস্ট করুন। কারো কথায় এসে ইনভেস্ট করতে যাবেন না। ধন্যবাদ। দেখা হচ্ছে কোনো পরবর্তী নতুন ভিডিওতে।